বন্ধুরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব কীভাবে একটি ট্রাস্ট ওয়ালেট খুলতে হয় নতুন নিয়মে। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব ট্রাস্ট ওয়ালেট লিখে, TRUST স্পেস দিয়ে WALLET ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পরে এই যে আমরা ট্রাস্ট ওয়ালেটটা দেখতে পারতেছি এখানে। তো এই ট্রাস্ট ওয়ালেটটা আমরা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেব। তো আমরা ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করার জন্য একটু ওয়েট করব। বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর জাস্ট এই যে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা জাস্ট গেট স্টারে ক্লিক দেব। গেট স্টারে ক্লিক দেওয়ার পর দুইটি অপশন আসবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, অ্যাড এক্সাইটিং ওয়ালেট। ঠিক আছে, তো আমরা যারা নতুন ট্রাস্ট ওয়ালেট খুলবো তারা ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে জাস্ট ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখানে ব্যাকআপ ম্যানুয়াল এবং ব্যাকআপ গুগল ড্রাইভ, আমরা জাস্ট ব্যাকআপ ম্যানুয়াল এই যে উপরের যে অপশনটি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে 3টা টিক মার্ক দিতে হবে। আমরা এখানে জাস্ট 3টা টিক মার্ক দিয়ে নেব এবং টিক মার্ক দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখানে জাস্ট একদম নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে জাস্ট 12টা সিক্রেট ফেজ দেখতে পাচ্ছেন। এই ফেজগুলো জাস্ট আপনারা অন্য একটা মোবাইলে ছবি তুলে নেবেন, অথবা এখান থেকে জাস্ট এই যে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করা হয়ে গেলে এই মেসেজগুলো আপনারা একটা জায়গায় পেস্ট করে রাখবেন এবং সেখান থেকে স্ক্রিনশট দিয়ে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। তো আমি জাস্ট একটা জায়গায় পেস্ট করে রাখতেছি। এই যে আমার নোটপ্যাডে চলে আসলাম। এখানে আমি দেখতে পারতেছেন আমি ওয়ার্ডগুলো এখানে পেস্ট করে রাখলাম। ঠিক আছে, তো ওয়ার্ডগুলো পেস্ট করে রাখা হওয়ার পরে আমি আবারও ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি এবং এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছে যে এখানে কোন ওয়ার্ডগুলো কীভাবে সাজাতে হবে। তো আমি এখন দেখে আসব। আমি এখান থেকে দেখে আসতেছি। প্রথমে হচ্ছে কেস, তারপর পার্টনার, তারপর ফ্রেন্ড। আচ্ছা, কেস, পার্টনার, ফ্রেন্ড। আচ্ছা, এখান থেকে আমাকে সাজাতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কেস, তারপর হচ্ছে পার্টনার, এখান থেকে হচ্ছে কেস। ঠিক আছে, তো কেস দেওয়ার পর আমি এখানে কেস, পার্টনার, ফ্রেন্ড। আচ্ছা, এখানে আমি কেস দিচ্ছি। আচ্ছা, কেস। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ওয়ার্ড ফোর মানে 4 নম্বর ওয়ার্ডটা জিজ্ঞেস করতেছে ওয়ার্ড 4 কি। 4 নম্বর ওয়ার্ডটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন হাফ। তো 4 নম্বর ওয়ার্ডটা আমাকে এখানে দিতে বলতেছে। তো 4 নম্বর ওয়ার্ডটা হচ্ছে যেটা। তারপরে এখানে চাচ্ছে কি ওয়ার্ড 7। এই যে দেখেন এখানে কিন্তু ওয়ার্ড 7 লেখা আছে। তো ওয়ার্ড 7টা কি আমাকে জানতে বলতেছে। এখানে ওয়ার্ড 7টা হচ্ছে 1 2 3 4 5 6 7। 7 হচ্ছে ইউজ। তো 7 নম্বর ওয়ার্ডটা আমি এখানে জাস্ট বসাবো। এই যে দেখেন 7 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ইউজ। এরপরে ওয়ার্ড 10 মানে 10 নম্বর ওয়ার্ডটা কি। 10 নম্বর ওয়ার্ডটা হচ্ছে বন্ধুরা 7 8 9 10। 10 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ক্রাই, CRY। আচ্ছা, 10 নম্বর ওয়ার্ডটা আমি এখন এখানে বসাবো। এই যে CRY। এখানে কিন্তু আমাকে প্রথমে চাইছে ওয়ার্ড 1, আমি ওয়ার্ড 1 দিছি। তারপরে চাইছে ওয়ার্ড 4 দিছি। তারপরে ওয়ার্ড 7 চাইছে, ওয়ার্ড 7 দিছি। তারপরে ওয়ার্ড 10 চাইছে, তারপরে আমি ওয়ার্ড 10 দিছি। তো আপনাদের কিন্তু অন্যরকম চাইতে পারে। আমাকে 1 চাইছে, আপনার কাছে কিন্তু প্রথমে 3 চাইতে পারে, তারপর 5 চাইতে পারে, তারপর 6 চাইতে পারে, তারপর 9 চাইতে পারে, এরকমও চাইতে পারে। তো আমাকে যেহেতু 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড 4টি ওয়ার্ড চাইছে, আমি 4টি ওয়ার্ড দিয়ে এখানে আমি কন্টিনিউতে এখন ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে। আমি জাস্ট এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 বন্ধুরা 1 2 3 4 5 6। আচ্ছা, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে 1 2 3 4 5 6। জাস্ট আমি কনফার্ম পাসওয়ার্ড দিলাম এবং এখানে কনফার্মে ক্লিক করলাম। আমাকে বায়োমেট্রিক দিতে বলতেছে, ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম। ওকে, এবারে কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেট এখানে সেট আপ ওকে হয়ে গেছে। আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। তো এখানে আমাদেরকে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি আছে অ্যাড করা। তো এই টোকেনগুলো আমাদেরকে এখন এখান থেকে মাইনাস করতে হবে। তো আমার BTC প্রয়োজন নাই, BTC আমি এখান থেকে অফ করে দেবো। ইথিরিয়াম প্রয়োজন নাই, ইথিরিয়াম অফ করে দেবো। BNB স্মার্ট চেইন প্রয়োজন না, সেটা চালু করে রাখবো। মিটিক প্রয়োজন নাই, মিটিক অফ করে রাখবো। তারপরে এখানে আমাদেরকে TWT এর প্রয়োজন, এটা অফ করে রাখবো। তো আমরা যারা USDT সার্চ করতে চাচ্ছি তারা আমরা এখান থেকে সার্চ করবো USDT।
আচ্ছা ইউএসডিটি সার্চ করার পর আমরা এখানে সার্চে ক্লিক দিব। আচ্ছা ইউএসডিটি দেখুন এখানে ইথিরিয়াম লেখা আছে, এটা অন করলে হবে না, আমাকে কোনটা অন করতে হবে, এই যে ইউএসডিটি, ভালো করে দেখুন বন্ধুরা, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, এটা কিন্তু এখান থেকে অন করে দিতে হবে। এখন আমরা এখানে ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসলে পরে এখানে এটা জাস্ট এখান থেকে ক্রস করে দেব। এখানে কিছু নোটিশ আসতেছে। আচ্ছা এখন কিন্তু বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আমাদের বিএনবি এবং ইউএসডিটি স্মার্ট চেন দুইটাই কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের ট্রাস্ট ওয়ালেট। আর এখন আমরা করব কি, এই যে আমরা যে ব্যাকআপ পাসওয়ার্ড যেটা রাখলাম, এই যে ব্যাকআপ পাসওয়ার্ডটা এখান থেকে, এটা জাস্ট আমরা এখান থেকে স্ক্রিনশট দেবো একটা, এই যে ব্যাকআপ পাসওয়ার্ড যেটা যেটা আমাদের ট্রাস্ট ওয়ালেটের, এটা জাস্ট আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে এটাকে এই 12টা সংখ্যাকে আমরা গুগল ড্রাইভে আপলোড করে রাখবো। ভবিষ্যতে যদি আমাদের ট্রাস্ট ওয়ালেট আনইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু এই 12টা পাসওয়ার্ডের মাধ্যমে আমরা ট্রাস্ট ওয়ালেটটা ফিরিয়ে আনতে পারবো, বা এইগুলো আমরা ডায়েরিতে লিখে রাখতে পারবো, না হলে কিন্তু আমাদের পুরাটাই লস হয়ে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।